আমরা জানি যে আমরা যবে থেকে দীক্ষা নিয়েছি তবে থেকে আমরা ঈশ্বরই হয়েছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরিবারের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তিনি আমাদের সব, তিনি আমাদের গুরু, তিনি আমাদের পিতা। তিনি যা যা বলে গেছেন, যা যা বইতে লিখে গেছেন, তাই আমরা বলবো আজকে, তাই আমরা শুনবো। আর আপনারা সকলেই জানেন কাকে কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের দিন শুরু, দিনের শেষ করতে হবে, সমস্তটা ঠাকুরময় হয়ে আমাদের জীবনে চলতে হবে। তা যাই হোক, আপনারা অনেক কিছু জানেন, তবু আমার মুখ থেকে কিছু শুনবেন। আমার জানি না আমি কিরম করে বলবো। আপনারা তো সবই জানেন, আপনারা আমার থেকেও হয়তো অনেক দিনের দীক্ষিত আছেন, অনেক গুরুজনরা আছেন এখানে। আমি তো আপনাদের কাছ থেকে শেখার জন্য এসেছি। তা যাই হোক, আজকে শুরু করছি কিছু ছোট ছোট ঠাকুরের কথা, যেগুলো নতুন নতুন জীবনের সঙ্গে, নতুন যারা দীক্ষা নিয়েছে তারা যদি শোনেন, তারা শুনলে হয়তো তাদের জীবনের সঙ্গে চালনা যদি করেন এই ঠাকুরের কথাগুলো, তাহলে তাদের উপকারে লাগবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার প্রণাম। উপস্থিত সকল মায়েদের রানন্দিত প্রণাম এবং জয়গুরু। আমরা আজকে কিসের জন্য উপস্থিত হয়েছি? আমরা আজকে উপস্থিত হয়েছি ঠাকুরের কথা বলার জন্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পরিবারের সঙ্গে আমরা সকলে যুক্ত। একটু আগেই বললাম যে আপনারা কত ভালো যে একটা অনুষ্ঠানে এসেছেন। আপনারা নিজেরাই অনেক কিছু জানেন ঠাকুরের কথা, কিন্তু আপনারা নিজেরা না বলে হয়তো ঠাকুর পরিবারের কেউ যুক্ত আছে, তার কথা শোনার জন্য আপনারা এসেছেন। যে আমি কি বলবো, দেখেন সকলের সঙ্গে মেল বন্ধন করে চলাটাই সবচেয়ে জীবনের মূল লক্ষ্য। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা কি জানি যে ঠাকুর কি কি করতে বলেছেন? দুবেলা প্রার্থনা, নাম ধ্যান করা। আমরা প্রার্থনার সময় প্রার্থনা করছি না, বাড়িতে যখন বাচ্চা ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি না যে চল সকালে প্রার্থনা করতে হয়। সেটা পূর্ব দিকে আগে, পশ্চিম দিকে পরে। কিন্তু ঠিক প্রার্থনার টাইমে একটু আগে ঘুমিয়ে প্রার্থনার টাইমে প্রার্থনা করলে, বাবা মাদের সঙ্গে এক আসনে বসে, যেখানে আমাদের মন্দির বানানো হয়েছে, ঘরে ঠাকুরের ফটোই হোক বা কেউ যদি মন্দির বানিয়ে আসন সাজান, সেখানেই হোক, বসে প্রার্থনা করলে যেমন সকালে ওঠাটা অভ্যাস হয়, সেই রকম প্রার্থনার পর ঠাকুর প্রণাম করে, আচার্যদেবকে প্রণাম করে, বাবা মা চরণে প্রণাম করলেও দিনের শুরুটা ভালো হয়। যত আমার মনে হয় গুরুজনকে সম্মান করা যায়, যত গুরুজনকে নিয়ে চলা যায়, তাদের দিকগুলো দেখতে পাওয়া যায়, তাদের কি কি লাগবে, তাদের প্রয়োজনে আমাদের উপস্থিতি, আমাদের মতন যারা ছেলের বউ আছেন, যারা বাড়িতে প্রত্যেকে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকেন, যারা শ্বশুর শাশুড়িও নিয়ে থাকেন না, যারা বরের সঙ্গেই থাকেন, তাহলে বর আপাতত গুরুজন। তাহলে তিনি কি চাইছেন, তার ভালো লাগা, তার ভালোবাসাগুলো যদি আমরা পূরণ করি, তাহলে সেই সংসারে আর কোনো অশান্তি থাকে না। সেজন্য প্রার্থনাটা দিয়ে আমি কেন শুরু করলাম, যে সকালে প্রার্থনা হলে কি হবে, মর্নিং প্রার্থনা, গরমকাল টাইম পাবো রান্না করা, ব্রেকফাস্ট করা, এমনকি রাতের ডিনার পর্যন্ত করে রাখা, সবকিছুর আমরা টাইম পাচ্ছি। উপরন্ত কি হচ্ছে, আমরা প্রার্থনা করছি, ঠাকুর বলেছেন প্রার্থনা করতে। আর আমাদের বাচ্চাদের এবং ঘরে যদি কোনো লোক থাকে, স্টাফ হোক, কেউ হোক, আশেপাশের লোকজন যারা আসছেন বাড়িতে বেড়াতে, তাদেরকেও উঠাইয়ে দেয়া দরকার যে আমাদের ঠাকুরের, আমরা কিন্তু ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের জন্যই আমরা খেতে পাই, ঠাকুরের জন্যই আমাদের সবকিছু। সেজন্য তোমরা ওঠো, প্রার্থনা করো। তাহলে কি হবে, বাচ্চাগুলো বুঝবে রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। এটা তো গুরুজনদেরই কথা, আগেকার লোকেদেরই কথা, যে তাড়াতাড়ি শো, সকালবেলায় ওঠো। সকালে উঠে প্রচুর সময় পাওয়া যায়। আর রাত্রিরে অন্তত আমার যেটা মনে হয়, বিকেলের প্রার্থনার পর, আমি আগেও বলেছি, বারংবার বলি, যে প্রার্থনার যেই সময়, যেই জায়গায় আমরা থাকি, যে স্টেটে থাকি, সেই প্রার্থনা টাইম অনুযায়ী প্রার্থনা করছি, কিন্তু পূর্ব দিক, আরো পূর্ব দিকে যান, তো প্রার্থনা টাইম পিছতেই থাকে। সেজন্য স্কুল কলেজ থেকে বেরিয়ে আমি গত বছরও বলেছি, বারংবার বলি, যে প্রার্থনাটা করা কতটা গুরুত্বপূর্ণ। প্রার্থনাটা করলে, ঠাকুরের প্রার্থনার মধ্যে ঠাকুর যা যা বলেছেন সেইগুলো আমাদের নিজেদের জীবনে যদি আমরা চালনা করি, তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে জীবন, সুসংগঠিত ভাবে আমরা চলতে পারি। সেজন্য
প্রত্যেকটা ভাই বোনেরা আজকে যারা যারা এখানে উপস্থিত আছেন অনলাইনে, ইউটিউবের লিঙ্কটা আছে, বা যারা যারা পরে দেখবেন, বা মায়েদেরও রিকোয়েস্ট, আপনাদের বাচ্চাদের স্কুল থেকে এসে আচ্ছা একটু ঘুমা। আমরাই কিন্তু বাচ্চাদেরকে কি করি, আদর দিয়ে দিয়ে মাথায় তুলি, না ঘুমাবে কেন, ঘুমা, রেস্ট নিক, তারা রোবট না। 6 ঘন্টা, 5.5 ঘন্টা, কারো 5 ঘন্টা স্কুল করে আছে, কিন্তু অনলি প্রার্থনার টাইমটা উঠিয়ে তুমি প্রার্থনা করো। শ্রদ্ধা করলে শ্রদ্ধায় ফিরে আসে। আমি যা যা আমি করব, আমি যা যা জীবনে আমি চালনা করব, যা যা আমার গুরুজনদের দেখে শিখে আমার বাড়ির পরিবেশে আমার বাচ্চাদেরকে শেখাবো, সেই বাচ্চাগুলো কিন্তু তাই তাই করবে এবং সেগুলোই সুন্দর হয়ে ফিরে আসবে। সেই জন্য দুবেলা এটা করবেন। আর যত মায়েরা আছে সবাইকে বলছি, দেখেন আমিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব অ্যাক্টিভ, কিন্তু আমার একটা টাইম আছে, যে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অনলাইন হয়ে যাই না। আমি কি বলবো, হোয়াটসঅ্যাপ বলেন, যারা আমাকে প্রতিদিন জয়গুরু সেন্ড করেন তারাও জানেন, 9টা 10টা কখনো 11টা, কারণ আমার সময় আমার পরিবার, পরিবারকে আমি দেব। পরিবার ছেড়ে তারপরে আমি সবার সঙ্গে গল্প করব, কথা বলবো, কিন্তু একটা নিজের বাউন্ডারিটা টেনে, গোল করে টেনে তারপরে কথা বলা। আপনাদেরকে আমার এটাই বলা, যে ঠাকুর নিয়ে আমরা চললে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে পারি। আত্মনিয়ন্ত্রণ কখন হয়, যদি ঠিক করে, আবার বলছি, দুবেলা প্রার্থনা আর নাম ধ্যান করা হয়। সকালের প্রার্থনা এবং বিকেলের প্রার্থনার পর নাম ধ্যান করা, এটা একদম সকলের উচিত। আর ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনি যখনই ঘুম ভাঙলো, আপনি ঠাকুরকে স্মরণ করে করেন, ঈশ্বরীতির আগেও করতে পারেন, আপনি নাম ধ্যান করেন। আমি তো নাম ধ্যান করি সকালে উঠে, তারপর তো ঈশ্বরীতি করি, চান টান করে ঈশ্বরীতি করি। তা যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে স্মরণ করে আমি ঘুম থেকে উঠছি, কারণ তিনি ছাড়া আমার কেউ নেই। সবচেয়ে আপন কে আমাদের, তিনি। তার জন্যই আমি সন্তান পেয়েছি, তার জন্যই আমি বর পেয়েছি, তার জন্য এত বড় ঘর পেয়েছি, এত সুন্দর জায়গা আমার বিয়ে হয়েছে, এত সুন্দর আপনাদের পেয়েছি, যারা প্রমাণ নয় প্রতিটা পদক্ষেপে আমাদেরকে রক্ষা করছেন, বাঁচিয়ে যাচ্ছেন। ঠাকুর বাড়ির সকলকে আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন। কোথায় কত দূরে আপনারা থাকেন, বসে আছেন আমি কি বলবো সেটা শোনার জন্য। হয়তো ফালতু কথাও হতে পারে আপনাদের জন্য, আপনারা অনেক কিছু জানেন, বললাম যে যারা আমার থেকে অনেক দিনের দীক্ষিত আছে তাদের কাছ থেকেও আমার শেখার আছে। শেখার কোনো বয়স নেই, ছোটর কাছ থেকেও শেখা যায়, বড়র কাছ থেকেও শেখা যায়, ছোটরাও টিচার হওয়া যায়। যে কেন আমি যেটা জানি না সে আমার টিচার হতে পারে না? আপনাদের মধ্যে হয়তো কেউ আছেন যাকে আমি শিখতে পারবো আরো কিছু, যে মা এরকম ভাবে বললে ভালো হতো, মা ওরকম ভাবে কথাটা বললে ভালো হতো। সেই জন্যই মানুষ আপনজন, সবাই সকলের আমরা আপনজন, আপনারা আমার সবচেয়ে আপনজন। তাই এই আপনজনকে আমরা কি করে পেয়েছি, ঠাকুরের দয়া পেয়েছি। ঠাকুরের যদি দীক্ষা না নিতাম, ঠাকুর বাড়িতে আমার বিয়ে না হতো, ঠাকুরের দীক্ষা না নিতাম, তাহলে আপনাদের আমি কোথায় পেতাম? আপনাদেরকে আমি পেতাম না, আপনাদের মতন ভালোবাসার লোক আমার চারিদিকে গণ্ডিতে আমার থাকতো না। আমি এত জানতে পারতাম না, শিখতে পারতাম না। আমি এখানে এসে কত কিছু শিখেছি। শ্রী শ্রী আচার্যদেব কি বলে, যে দীক্ষা নিয়ে তোমাদের জীবনে কি কি তোমাদের উন্নতি হয়েছে সেগুলো বলো। আমি প্রত্যেকবার এই লিঙ্কে থাকি, হয়তো একই কথা হয়ে যেতেও পারে, আমি জানি না আমি কি বলছি। আমি ঠাকুরের কথাই বলছি, এইটুকুনি আমি জানি, কারণ মঙ্গল চেয়ে আমি কথা বলছি, কারণ অমঙ্গল চাই না, এইটুকুনি আমি জানি। তা ঠাকুরের মঙ্গল প্রার্থনার জন্য আমাদের নাম ধ্যান করা উচিত। নাম ধ্যান করলে আত্মনিয়ন্ত্রণ বাড়ে। আপনারা করে দেখেন, প্রথমে 10 মিনিট 15 মিনিট অনেক কিছু ভেসে আসবে, ছবি অনেক কিছু মনে হবে, যে আজকে সকালে কি হলো, আচ্ছা কালকে কি হলো, রাতে কি হলো, বিশেষ করে হাউস ওয়াইফদের, গৃহবধূদের। কিন্তু কনসেন্ট্রেশন করে আগ্রা চক্র দেখে নাম ধ্যান করলে আপনার মনে এত শান্তি লাগবে, আপনার ইনটিউশন বেড়ে যাবে। তখন লোকে কি বলছে, 5 জনের মাঝখানে দাঁড়িয়ে লোকে কি বলতে চাইছে আপনাকে, কি বলছে, সেটা আপনাদের বেশি মনে লাগবে। মানে আপনারা বুঝতে পারবেন, মুখ দেখলে বুঝতে পারবেন। সেই জন্যই বলেন যে আচ্ছা, সকলে খুব বুঝতে পারেন, এই বাড়ির অনেকে কথাই বলেন যে ইনি তো খুব বুঝতে পারেন, ইনি কি করে বুঝলেন? একমাত্র তাদের নাম ধ্যানের জন্য। আমি এই বাড়ির বউ হয়ে বলছি, 26 ইয়ার্স আমি এই বাড়ির বউ। ইনারা এত নাম ধ্যান করেন, এত নাম ধ্যান করেন, এত লোকের সুখ চিন্তা করেন, লোকের ভালো চান। তাদের কাছ থেকে আমি তাদের, কারুর হয়তো আমি ভাইয়ের বউ, কারুর ছেলের বউ, কারুর হয়তো আমি ওয়াইফ, আমার
নিজের হাজব্যান্ড এবং আদার সবাইকে দেখে বলছি তাদের কাছ থেকে আমি এখনো শিখছি। আমি বললাম যে শেখার কোনো বয়স নেই। তাদের কাছ থেকে শিখি কি করে জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়, কি করে সুন্দর করে ঠাকুরকে নিয়ে চলতে হয়। তা যাই হোক, আমার মনে হয় মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ঠাকুরের জগতে। কি সৎসঙ্গ শেখানোর পর আমরা এখানে শিখতে এসেছি, আর এখানে এসে আমরা কি শিখেছি, যে মানুষকে আপন করে নেওয়া। ঠাকুরও চাইতেন টাকা পয়সা কোনো কিছু কিন্তু সারা জীবনের নয়। এমনকি আমার যদি ঝোঁক বেড়ে যায় স্বামী পুত্র, আমার কোনো কিছুর ওপর, কোনো বিষয় সম্পত্তি, কোনো লোকজনের ওপর, সেটাও কিন্তু তখনই আমার মাথায় বাজ ভেঙে পড়বে। কারণ প্রতিটা চলনে প্রতিটা কথায় আমার যদি ঠাকুর না থাকে, ঠাকুরকে নিয়ে চিন্তা না করি, তাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল লক্ষ্য, দীক্ষা সংকল্পই আছে, তাহলে এটা যদি আমি না করি, ঠাকুরের কথা না শুনি, তাহলে আমি কিচ্ছু পাবো না। আর ঠাকুর ঠাকুর করলেই আমার মনে হয় আমার বা আপনাদের স্বামী শ্বশুর শাশুড়ি বর যা যা আমাদের সঙ্গে গণ্ডিতে যুক্ত, আমাদের গুরু ভাই গুরু বোনেরা সকলে ভালো থাকবেন, সকলে আনন্দ থাকবেন। আর আপনার সবাই সবার সঙ্গে একত্রিত হয়ে থাকবো। আমরা দীক্ষা সংকল্পের কাজ করছি, ডিপিওস করছি, আমরা সবাই সবার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত আছি। আচার্য দেবজি বলেছেন এই কাজ করতে, তাতে কি হচ্ছে, সকল মায়েদের সঙ্গে একত্রিত হয়ে আমরা চলনে চলতে পারছি। সকল মায়েদের হয়তো আলাদা আলাদা সংসারের কাজ, আলাদা আলাদা তাদের মনের চিন্তা ভাবনা, কিন্তু দেখেন সব চিন্তা ভাবনাগুলোকে একই সূত্রে বাঁধা হচ্ছে। 4টায় যাওয়া 5টায় যাওয়া, যে টাইমেই যাওয়া, যেখানে গিয়ে যা হোক, সকল মায়েরা কিন্তু একই জিনিস উপস্থিত হচ্ছে, যে একই আমাদের চিন্তা ভাবনা, আমরা এইভাবেই চলবো। সকল দাদারা তাই ডিপিওয়ার্স করতে গেলে নিজের ইগোকে ব্রেক করে তারা সবাই সবার সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করছে। হয়তো কেউ ঘরের বাইরেই বেরোতেন না, বা হয়তো কেউ এতই কম কথা বলে ইন্ট্রোভার্ট, যে নিজের মনের কথায় সে খুল্লা বলতে পারে না। যাজন করতে গেলেও সে খুব ঠাকুরের লোক, কিন্তু যাজন করতে গেলেও ইতস্তত করে। কিন্তু আমাদের আচার্যদেব এটা বলাতে, তিনি আমাদের পিতার সমনীয়, তা তিনি এটা বলাতে আমরা যখন করছি, তখন কি হচ্ছে, আমাদের নিজেদের মনে যে চিন্তা ভাবনাটা, সংকীর্ণ চিন্তা ভাবনাটা সরে আমাদের চিন্তা ভাবনা বড় হয়ে যাচ্ছে। কারণ আমরা মেশার ক্ষমতাটা বেড়ে গেছে, এটা আপনারা স্বীকার করেন না করেন, কথা বলার ক্ষমতা, মেশার ক্ষমতা সকল মায়েদের বেড়ে গেছে। মায়েদের কেন বলছি, আজ মাতৃ সম্মেলন, এবং আজ মায়েরা এখানে উপস্থিত আছেন। অনেক মায়েরা হয়তো ইচ্ছা থাকলেও বাড়ির বাইরে বেরোতে পারতেন না, সংসারের কাজে বেরোতে পারতেন না। সব কাজ যদি একই কাজ বারংবার বারংবার করা যায়, তাহলে যেটা হয়, ওই লেবু কসলাতে কসলাতে তিতো হয়ে যায়, বা যেখানে শক্ত বাঁধন সেখানে বাঁধনটা ছিঁড়ে গরু যখন বেরিয়ে যায় ছুটে যায়। তা সেটাই নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ডিপি ওয়ার্কস একটা কত ভালো জিনিস, যে আচার্যদেব বলেছেন, তিনি হচ্ছে ঠাকুরের সাকার মূর্তি। তিনি বলেছেন ডিপি ওয়ার্কস করতে, আর এই যে ডিপি ওয়ার্কসটা করে একটা রেগুলেশন আনা, দীক্ষা সংকল্পের কাজ হচ্ছে। কত কত মানুষ দীক্ষা নেয়নি যারা, তারা আগ্রহী হচ্ছে দীক্ষা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে, আমাদের মাদের কাছ থেকে। আপনারা মানেই আমরা, আপনারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত, তাই আপনারা আমরা সমান। প্লাস আমরা যারা অনেক দূরে দীক্ষা নিয়েছেন, ছেড়ে দিয়েছেন, কিভাবে ঠাকুরের ফটো রাখতে হয়, কিভাবে আসন সাজাতে হয় জানতেন না, আমাদের মায়েরা গিয়ে গিয়ে, আমাদের দাদারা গিয়ে গিয়ে সেটা শেখাচ্ছে। সেটাতে কত সুন্দর একটা সব সংগঠিত হচ্ছে, দিনে দিন দীক্ষার সংখ্যা বাড়ছে, লোক আগ্রহী হচ্ছে। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটোই আছে, নেগেটিভ দিকও আছে, কিন্তু আমরা নেগেটিভ দিককে দেখবো না, আমরা পজিটিভ দিককেই দেখবো। নেগেটিভ তো অনেক কিছুই থাকে, আমরা ঠাকুরের কথা বলতে গেলে কেউ তেড়ে আসতে পারে, ঠাকুরের যে রীতি রেয়াজ গুলো আছে, মুখে হাত দিয়ে কাশা, মুখে হাত দিয়ে হাত ধোয়া, এই জিনিসগুলোই তো সাধারণ জগতে অনেকে পালন করেন না, কিন্তু আমরা ট্রেন বাসে চড়তে গিয়ে, আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে গিয়ে আমরা এগুলোকে দেখি অনেক লোক করছে। তখন আমরা কি করি, আমাদের আচরণ দিয়ে শেখাই না, তাদেরকে বলার দরকার নেই, বললে হয়তো ইগোতে জেগে যাবে। আজকাল সবার খুব ইগো, জানি না কেন, সবাই একটুতেই আহত হয়ে যায়। কিন্তু ইগো ছেড়ে আমরা ঠাকুরের লোক তখনই হব, যখন আমরা সেই মানুষটাকে আমরা শেখাবো। কারণ আমি যদি একটা খারাপ দেখি, আমি অন্যায় দেখি, এবং আমি সেটা প্রতিবাদ করছি না, এটাও কিন্তু খারাপ, এটা আমারও খারাপ খারাপ তারও খারাপ।
সেজন্য আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আপনারা ভাবেন ইউজ করি না, আমরা নিশ্চয়ই ইউজ করি, কেন করবো না, আমরা অতি সাধারণ। যখন আমি ইউজ করি তখন আমি এরকম টাইপের লোক দেখলে আমি আচরণটা করি, শিখিয়ে দিই, তার সঙ্গে ভাব করার চেষ্টা করি, তাকে বলি যে দেখেন এইগুলো করলে আনহাইজেনিক, সায়েন্টিফিক্যালি দেখায় ঠাকুরের যে রীতি আছে, সদাচার কিভাবে পালন করতে হয় সেটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি ঠাকুর দেখিয়েছেন। কত কত যুগ আগে, তিনি তো সায়েন্টিস্ট ছিলেন, তিনি ডাক্তার ছিলেন, তিনি উকিল ছিলেন, তার বই পড়লে তো সবকিছু জানা যায়, সবকিছু ছেড়ে তার বই পড়তে ইচ্ছে করে। সেই জন্য আমার অনুরোধ, আপনারা বাড়িতে থেকে যেমন সুন্দর মায়েরা কি সুন্দর মাতৃ সম্মেলন করছেন, ডিপিওয়ার্কস করছেন, আমি আজকে এসেছি, আমার খুব মজা লাগছে, আনন্দ লাগছে সবার সঙ্গে যুক্ত হয়ে, সেজন্য আপনারাও তাই করবেন যে এমন ভাবে আমরা নিজেদের চলন চলবো, সেই চলনে যেন লোকে আকৃষ্ট হয়, দেখে মুগ্ধ হয়, এবং লোকে যেন বলে যে আচ্ছা এটাই তো ঠাকুর। ভাবে সংগঠিত হয়ে চলা উচিত, ইগো ছেড়ে দেওয়া উচিত। ঠাকুরের কাজ করতে গেলে কোনো ইগো রাখা চলবে না। ইগো অর্থাৎ নিজের হাত হয়ে যাওয়া, একটুতেই কে কি বললো আমার বুকে নিয়ে নিলাম। অনেকে অনেক কিছু বলে। সামান্য কিছুদিন আগে আমি একটা ঘটনা বলছি, কে কারা আমি বলতে চাই না, কিছুদিন আগেরই ঘটনা, অনেক আগে আমার সঙ্গেই ঘটেছে। আমি জানিও না কেন ঘটলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ একজন আহত হয়েছে, হয়তো আমার কোনো আচরণে আহত হতে পারে। আমি তো সবসময় চেষ্টা করি যে ইনিশিয়ালি যেন কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার না করতে, এটা আমি আমার কিন্তু বরকে দেখেই শিখেছি। আমার বর নারকোলের মতন, আপনারা যারা দাদার সঙ্গে মিশেছেন, দাদার বাইরেটা খুব শক্ত, দেখে মনে হবে খুব শক্ত, ভিতরটা খুব নরম। আমি 26 বছর সংসার করে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আজও শিখছি। কিভাবে বাথরুমেরও গামছা মেলতে হয়, কিভাবে বাথরুম পরিষ্কার করতে হয়, নিজের কাজ নিজেকে করতে হয়। এবারে প্রত্যেকেই তাই, কিন্তু যেহেতু আমি আমার বরের ওয়াইফ, আমার বরকে দেখি আমি আমার চলনটা শিখেছি, অসাধারণ ভাবে তার চলন, তার মধ্যে আজ পর্যন্ত আমি কোনো 2 নম্বরিটা দেখিনি। তা যাই হোক, আমি সবসময় তাকে ফলো করি এবং তাকে মেনে চলি। এই কথাটা বলার অর্থ যে নারায়ণ ছাড়া লক্ষ্মী হয় না, তা নারায়ণের পুজো করা উচিত সব সময়। মানে বড় মা, শ্রী শ্রী জগৎজননী বড় মা, তার খাওয়া পড়া, সাজ স্বচ্ছন্দ, যত কিছু সবার আগে ছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি খাওয়ার আগে যখন উঠতে পারতেন না তখনও তিনি ঠাকুরের খোঁজ নিতেন, যে পরম পিতা খেয়েছেন তো, শ্রী শ্রী ঠাকুর খেয়েছেন তো, নিজের বরকে ঠাকুর বলেই জ্ঞান করতেন। এটা আমরা কজন পারি। তার কাছ থেকে তিনি তো দেবী, তিনি তো লক্ষ্মী মা, কিন্তু তার কিছু আচরণ যদি আমরা সকলে, আমি এবং আপনারা সকলে যারা যারা দেখছেন, সকলে যদি একটু ভাগ করে নিতে পারি তাহলেই ভালো। যেমন নিজের প্রায়োরিটি নিজের বর সকলের আগে, নিজের বরের সুখ স্বাচ্ছন্দ্যটা দেখা, নিজের বর ভালো আছে তো, তিনি খাবার খেয়েছেন তো, তার সুখটা দেখা, তিনি এবার ঘরে ঢুকেছেন। স্বাভাবিক বড়েরা তো সবসময় বাইরেই থাকেন, তাহলে বাচ্চাদেরকে বলা যে এবার তোমার বাবা এসছে, বাবাকে টিভিটা ছেড়ে দাও, বাবার যাতে কোনো অযত্ন না হয় দেখো, এবং ছেলে মেয়েদের দিয়েই কাজটা করাতে হয়। মেয়ে তো থাকলে অবভিয়াসলি কাজ করানোই উচিত, কারণ পরের ঘরে যাবে এবং শ্বশুরই তার বাবা, শ্বশুরকেই বাবা মানতে হবে, এবং এটাই ন্যায্য যে শ্বশুরই আমার বাবা। তো একটা বাবার থেকে আর একটা বাবার কাছে যাচ্ছে, তাহলে শ্বশুর বাড়িতে গিয়েও সেই বাবার কতটা ভালো শিক্ষা, সেই মায়ের কতটা ভালো শিক্ষা, এবং মাটার উপর নির্ভর করছে বেসটা বানানো, বেসিক জিনিসটা কি, ফাউন্ডেশনটা কি, মেয়েটা কতটা শিখেছে। তাই সেই বাবার যত্ন নেওয়া, সেই মায়ের যত্ন নেওয়া, যদি শাশুড়ি মা থাকেন সেই মায়ের যত্ন নেওয়া, তিনি কি খাবেন তার খাওয়ার আগে নিজের না খাওয়া, এইগুলো আগেকার দিনে হতো, এবং আমি আমার মাকে দেখে শিখেছি বলে আমি বিয়ের পরে সে করেছি। এই জিনিসগুলো আজকাল নেই, ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। এখন কাজের সূত্রে হতেই পারে ফ্ল্যাট বাড়ি, কিন্তু যখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে, শ্বশুর শাশুড়ি থাকছে না, তাহলে নিজের বরের কি প্রায়োরিটিটা দেয়া, তাহলে কি হবে, ঘরটাও ভালো থাকবে এবং আমরা কারোর অনুশাসনে থাকছি। তিনি বর, যদি শ্বশুর থাকেন তাহলে শ্বশুরকে প্রায়োরিটি দেওয়া, যে তার অধীনে থাকছি। কারোর অধীনে থাকলে আর মনে একটু ভয় থাকলে না, কাজগুলো খুব ঠিক করে করা যায়। যেখানে ভয় নেই সেখানে কিছুই নেই, ভয় নেই, কারোর জন্য করা নেই, তখন আলসে হয়ে যায়, তখন খাওয়া খাওয়া খেতে খেতেই মোটা হয়ে যায়।
ব্রেন আর কাজ করে না। যত লোকের জন্য করবো, যত পরিবারের জন্য করবো, যত লোকের জন্য ভাববো, তাহলে আমার মনে হয় ভিতর থেকে বুদ্ধিগুলো ব্রেনে চলে আসে যে আচ্ছা এখন তাহলে উনি এটা খাবেন, তাহলে তখন এটা খেলে ওনার ভালো হয়। আমি সবকিছু করি, আমি একটু আগেও বললাম আমি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, কিন্তু একটা বাউন্ডারি আছে যে আমার এই টাইম, এটা শ্বশুরের টাইম, এটা বরের টাইম। রাত্রি 11টার পর আমি সোশ্যাল মিডিয়ায় কেন থাকবো? কারণ আমি, আমার বর, আমার বাচ্চা আছে, তাদের প্রায়োরিটি দেবো। তা যাই হোক, এগুলো ঠাকুরের কথা, এগুলো আমি করছি না। ঠাকুর যেভাবে বলেছেন নিজের চলনটাকে বইতে লেখাগুলো নিজের চলনের মধ্যে তুলে ধরতে হয়। তা যাই হোক, কিছুদিন আগে এরকম ঘটলো যে আমি তো কিছু করিনি ইনিশিয়ালি, আমি জানি কিছু করিনি, আর যদি কারোর সঙ্গে কিছু করি তো ক্ষমা চেয়ে নি যে হে ভগবান আমার অজান্তে হয়ে গেছে, ক্ষমা করে দাও। সে হঠাৎ করে আমি তার ঘরে গিয়েছি, কিন্তু সে কোন ওয়েলকামিং বিহেভিয়ার তো নাই। উপরন্ত মানে আমি যাতে আর না ঢুকি সে ব্যবস্থা তিনি করেছেন। মানে আমি যাতে না ঢুকি, মানে আমি কি বলবো, মানে ঢোকা উচিত না, তুই আমার ঘরে বা তুমি আমার ঘরে ঢুকবে না, এরকম একটা ব্যাপার, তুমি আমাকে প্রণাম করবে না। তা যাই হোক, এই আচরণ যদি কেউ করে, তাহলে কেউ, আপনাদেরও বলছি, সাবধান হয়ে যাবে যে কখনো কেউ হয়তো আপনার ঘরে কম যায়, তাতে আপনার মনে রাগ আছে, কিন্তু যেদিন সাডেনলি সে গেল, কোনো গুরু ভাই গুরু বোনের কথা বলছি, আমার ক্ষেত্রে গুরু ভাই গুরু বোন আসবে সাডেনলি, হয়তো কারো কাউকে নর্মালি পছন্দ হতেই পারে, কারো কারো ভালোবাসার জায়গায় কেউ থাকতেই পারে না। তো যাই হোক, কেউ কারোর আপনজন হয়ে কেউ কারোর ভালোবাসার জায়গায় বিচরণ করছে, কিন্তু আমি ভাবছি যে এ আমাকে পছন্দ করে না, দ্যাটস নট ট্রু। সে অবশ্যই পছন্দ করে বলেই সে কত মিনিটের জন্য তোমার ঘরে গেছে, যখন ঘরেই ঢুকেছে তখন তার সঙ্গে দুর্ব্যবহার না করা উচিত। এটা ঠাকুরের লোক হয়ে ওঠা হলো না। কিন্তু আমি যত লোকের সঙ্গে দুর্ব্যবহার করবো, যত আমি লোককে বলবো যে এরকম এসো না, চলে যাও, কেন আসছো, তুমি তো এখানেই তোমাকে দেখি বেশি, আমার কাছে তো আসো না, এইসব কথাগুলো বচপন উঠে আসে, মানে নট ম্যাচিওর, ম্যাচিউরিটি তার ঝরে ঝরে পড়ে। তা যাই হোক, আমি তো আর যাবো না, কারণ আমার ইগো নেই, কিন্তু রেস্ট, রেস্ট অ্যান্ড পিস, যেখানে শান্তি আছে সেখানেই থাকবো। তা সেরকম রেস্ট অ্যান্ড পিসের জন্য একটু দূরে থাকবো, কিন্তু আমি যদি তাকে ভুলটা ধরিয়ে না দিই, তাহলে সেটা আমারও যতটা ক্ষতি তারও ক্ষতি। সেজন্যই আজকে সবার সামনে ঘটনাটা বললাম, যে সে যদি দেখে তো তার ভালোই হবে, মঙ্গল হবে। কারণ ঠাকুরকে নিয়ে চললে এরকম কারোর সঙ্গে কখনো করা উচিত না, কাউকে দুঃখ দেওয়া উচিত না। দুঃখটা দেয়া মানে সবার মনে, আমার মনে হয় ঠাকুর বিচার করেন সকলের মধ্যে, ব্রাহ্মণ থেকে শুরু করে ডোম, ম্যাচুর, ম্যাথর, যারা মরা পুড়াচ্ছে, ব্রাহ্মণের মরাই কিন্তু ডোম পুড়াচ্ছে, ব্রাহ্মণকে রক্তও কিন্তু একটা ডোমই দিচ্ছে, আমরা তখন দেখি না এ পজিটিভ না বি পজিটিভ না এবি পজিটিভ না ও নেগেটিভ রক্ত, তখনও একটা ছোট মানুষই দিচ্ছে। সেজন্য কাউকে কখনো ছোট ভাবতে নেই, আপনারাও ভাববেন না। আমি আমার শ্বশুর মশাই, আমার যিনি ঋত্বিক, মেজদা আপনারা যাকে বলেন, আমি তার কাছ থেকে শিখেছি যে বৌমা কখনো কোনো মানুষকে ছোট ভাববে না, সব মানুষকে নিজের মতন ভাববে, সব মানুষই, সবার মধ্যে ভগবান বিরাজ করছে, সবাইকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। এটা আমার শ্বশুর আমাকে বলেছে, আপনাদেরও বললাম, সবাইকে ঠাকুরমুখী হয়ে চলতে বলবো, আর নিজের আচরণটাও ঠাকুরমুখী করে চলবে। যাই হোক, এখন যদি হঠাৎ দেখেন যে একটা অন্য লাইনে কেউ যাচ্ছে, হয়তো চাকরি বা নিজের প্রফেশনাল লাইফ কেউ বেছে নিচ্ছে, হয়তো আমি আজ বলছি কালো আমি বেছে নিতে পারবো যে হয়তো আমার একটা কোনো ভালো লাগার জিনিস, মানে আমার কথাটা হচ্ছে সেটা বেছে নিলে হয়তো লোকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা যে কেন এটা করছে, এটাও কিন্তু করা উচিত না। এগুলো আজকাল দেখছি, ফেসবুকে থাকি, ইনস্টাগ্রামে থাকি, দেখছি, তাই বলছি, আমার মনে হলো আজকে ঠাকুরের কথা আলোচনা করতে গেলে এই কথাটাও বলার দরকার। যার যেমন পার্সোনাল লাইফ আছে, কি ছবিতে কি দেখলো, কি দেখলো না, কে কি লিখলো, কে কি পোস্ট করছে, পরশ্রী কাতরতা আমরা করবো না, তার দেখা দেখি আমরা কিছু করবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যদি ঠাকুরেরই লোক হই, তাহলে যতটা পারা যায় গুরুজনকে শ্রদ্ধা করবো। আবার বলছি, তাদের যদি কোনো ছবি, তাদের যদি কোনো পিকচার, এনিবডি, এনিবডি এলস, ঠাকুর বাড়ি বলেই না, আপনাদের মধ্যেও যারা গুরুজন আছে, লঘুজনেরা গুরুজনকে দেখছেন আর সেটা নিয়ে ফেলাফেলি করতে শুরু করলেন, রিপোস্ট টিপোস্ট, করার দরকার নেই।
নিজে ঠাকুরকে নিয়ে চলেন, দুবেলা প্রার্থনা করেন, নাম ধ্যান করেন, নিজের সংসারের প্রতি নজর দেন, নিজের বর, বাচ্চা, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আনুষঙ্গিক সারাউন্ডিং যারা আছেন, নেবার্সরা, প্রতিবেশীরা, তাদের মঙ্গল চান, তাদের বাড়িতে মিষ্টি পাঠান, তাদের বাড়িতে সুন্দর সুন্দর খাবার দেন, তারা মাছ মাংস খেলেও তাদের দৈন দুর্দশায় দাঁড়ান। সংকল্পে লেখা আছে না, আমাদের যখন দীক্ষা সংকল্প আমরা পড়ি তখন লেখা আছে কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় আজ থেকে আমার জীবনের মূল লক্ষ্য। আর একটা সংকল্পে কি আছে, আমার যত খারাপ অবস্থায় হোক, আমার যারা গুরু ভাই গুরু বোন মায়েরা আছেন তাদের পাশে দাঁড়ানো আমার সবচেয়ে বড় কাজ। তাদের যদি আমি শুনি কারোর অপারেশন হচ্ছে, কারো কিছু হচ্ছে, তাদের কোনো টাকা লাগবে, কোনো কিছু সাহায্য লাগবে, নিজে উপস্থিত না থেকেও লোককে দিয়ে হলেও সাহায্য করবেন, এটাই হচ্ছে ঠাকুরের কাজ করা। সেজন্য আজে বাজে কোথায় কি হচ্ছে কোথায় না হচ্ছে সেটা আমরা দেখবো না, যার যেটা পার্সোনাল লাইফ করুক। কেউ যদি গান করতে পারে, গানটা কারোর ভালো লাগে, এই যে আজকে যেমন সব মায়েরা গান করলেন, নতুন মাদের সঙ্গে আমার পরিচয় হলো, সেই গানগুলো যদি তারা করতে পারে, তাহলে কেউ যদি ড্যান্স করতে পারে, তার যদি কোনো ড্যান্স ভালো লাগে, কারোর যদি অভিনয় ভালো লাগে, সে যদি অভিনয় চান্স পায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। গানটা ভালো আর অভিনয় আর নাচটা খারাপ, সেটা কে বলেছে? এটা কেউ তো বলে দেয়নি, এটা ঠাকুরের কোথায় লেখা আছে যে গান ভালো আর নাচ আর অভিনয় কোনো কিছু ভালো না? যে এটা অভিনয়টাকে পেশা মনে করে, সে তার পয়সা ইনকামের জন্য অভিনয় করবে, তার প্রতিভার জন্য অভিনয় করবে, আমরা তাকে কেন বাধা দেব? সে কি ঠাকুর থেকে বিরোধী আছে? না। কেউ যদি মডেল হতে চায়, তার হয়তো সে দেখতে সুন্দর, তার হয়তো সে ছোটবেলা থেকে তার জব, সে মডেলিং করবে, তার শ্বশুর, তার স্বামী, তার বাড়ির পরিবেশ তাকে ইনভলভ করছে যে হ্যাঁ করো, উৎসাহিত যোগাচ্ছে। তাহলে আমরা কি করবো, সোশ্যাল মিডিয়ায় এরকম যদি মাদের দেখি, এরকম কেউ দেখি, তুই ঠাকুর বাড়িরও কাউকে দেখি, আমরা উৎসাহিত করবো যে বাহ, অ্যাচিভমেন্ট তার, সে কত ভালো, সে ঠাকুরের লোক হয়ে সে দুবেলা প্রার্থনা করে সে লোকের মাঝখানে থেকে ঠাকুর ঠাকুর করে সে নিজের পথে নিজে দাঁড়াচ্ছে, তাকে আমরা আরো উৎসাহিত করবো। সেগুলো সেই দিকে আমরা তাকাবো না, যার যার। তার মানে আমি কি বলতে চাইছি, সব কাজই ভালো। ঠাকুর কোনো তুলনায় বলে দেয়নি, কোথাও লেখা নেই যে গু পরিষ্কার করা খারাপ আর একটা বিশাল একটা কর্পোরেট অফিসার হওয়া ভালো। আমার যা কর্মফল, আমার যা পূর্বজন্মের কর্মফল, আমি যেখানে জন্মেছি, আমি যতটুকু এডুকেশন করেছি সেই অনুযায়ী আমি কাজ করবো। শুধু বারবার বলছি, ঠাকুরের পথ থেকে শুধু আমরা সরবো না, ঠাকুর ঠাকুর করে যাব। আমাদের জীবন ঠাকুর নিয়ে, আমাদের যখন মারা যাব তখনও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মরণ করে আমরা যাব, মনে মনে আমরা নাম জপ করবো। আর একটা কথা, নাম জপ করতে গিয়ে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। নাম জপ করতে গেলে যেটা করতে হবে, আমাদের ভারতবর্ষে কোনো কিন্তু গ্যারেন্টি নেই, এটা আমি কিন্তু আমার বরের ভাষায় বলছি। একদিন গাড়ি করে দাদা আর আমি যাচ্ছি, দাদা গাড়ি চালাচ্ছে, তো তখন এই কথাটা দাদা বলছে। অ্যাকচুয়ালি আমরা আসছিলাম শিলিগুড়ি হয়ে, 3-4 বছর আগের কথা, ভাগলপুর ব্রিজের ওখানে, হ্যাঁ দাঁড়িয়েছি, গঙ্গাটা নিচে। আর একটা ছোট্ট কথা আপনাদের বলি, আর একটা কথা বলে আমি শেষ করবো, বেশি সময় নেব না। তো ওই ভাগলপুর ব্রিজের ওখানে গাড়িটা আমাদের আছে, দাদা ড্রাইভ করছে, বাচ্চাগুলো খুব ছোটই তখন। আমি একটু ভীতু, তা গঙ্গা ব্রিজের ওখানে ব্রিজটা নড়ছে, একটা করে ট্রাক যাচ্ছে, ব্রিজটা নড়ছে, আমি খুব ভয় পাচ্ছি। তা আমি দাদার পাশেই বসে আছি, তা দাদা বলছেন ভয় কেন পাচ্ছ, ঠাকুরের লোক অখণ্ড নাম জপ করো। তা আমি সঙ্গে সঙ্গে নাম জপ করতে শুরু করলাম। তারপরে ভ্যারাইটি ইনসিডেন্ট হতে লাগলো, যেমন কলকাতায় ব্রিজ ভেঙে যাচ্ছে, গুজরাটে ব্রিজ ভেঙে যাচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতি, প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত রকম হচ্ছে, তাদের সবার জন্য যারা যারা ধরেন প্লেন অ্যাক্সিডেন্টও আমাদের গুরু ভাই ছিল না ছিল আমি এগুলো জানতে চাই না, কিন্তু মানুষ ছিল এটুকুনি জানি। আমি মানুষ, আপনারা মানুষ, তারাও মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ছিল। অন্তত আজকে কথা বলতে বলতে তাদের জন্য আমি প্রে করছি, আপনারাও প্রে করেন। তারা যারা অসুস্থ হয়ে তারা অচানক মারা গেছে, আজ আমিও হতে পারি, কাল আপনারাও হতে পারেন, প্লেনে যাচ্ছি হঠাৎ মারা যাচ্ছি, কাল কি হবে আমরা জানি না। তা যারা অসুস্থ হয়ে মারা গেলেন, এরকম অচানক মারা গেলেন, যিনি বেঁচে আছেন তার তো খুব সৌভাগ্য। আর যারাও মারা গেছেন তাদের জন্য প্রার্থনা করি যেন সেই সব সকল আত্মার শান্তি হয়, সকলে যেন পরের জন্মে তারা ঠাকুরের লোক হয়ে ওঠে,
ঠাকুর ঠাকুর করুক। হয়তো ঠাকুরের দীক্ষিত অদীক্ষিত এই নিয়ে কোনো কথা নেই, ঠাকুর সবাইকে বাঁচাবেন, দীক্ষিতকেও বাঁচাবেন, অদীক্ষিতকেও বাঁচাবেন, কারণ তিনি ইউনিভার্সাল, ইউনিভার্সকেই তো তিনি বাঁচাচ্ছেন, পৃথিবীকে তিনি বাঁচাচ্ছেন। সে হয়তো যুদ্ধ হলে, ভূমিকম্প হলে শঙ্খ বাজায়, প্রণাম করে, ধরতি মাইয়া আমরা মা বলি, সেই লক্ষ্মী মা, জগৎজননী বড় মা, সেই ঠাকুর, ঘুরে ফিরে আমার ঠাকুরের কথা আমি বলবো। তা আমি যেটা বলছি যে তাদের হয়ে প্রার্থনা করলাম, আপনারাও করেন যেন তারা ভালো জন্ম নেয়। তা যাই হোক, অখণ্ড নাম জপ আপনারাও করবেন, আমার বরের কাছ থেকে এটা শেখা। তারপর আমি নিজে ড্রাইভ করি, যখন বাচ্চাদের সঙ্গে যাই, 2 বাচ্চাই ড্রাইভ করে, ট্রেনে যাচ্ছি, প্লেনে যাচ্ছি, বাচ্চারা কলকাতায় পড়াশোনা করতো, আমি নিজে প্লেনে যাচ্ছি, আমি কিন্তু অখণ্ড নাম জপ করি, কারণ দাদা বলছে কোনো ট্রাস্ট নেই ভারতের ব্রিজ আর রাস্তার উপর, ইঞ্জিনিয়ারদের উপর ট্রাস্ট করা যাচ্ছে না, ওয়েদার উপর ট্রাস্ট করা যাচ্ছে না, হয়তো তারা ভালো করে বানাচ্ছে 100% দিন, কিন্তু এমন ওয়েদার যে মাঝখানে গর্ত, খাপড়া খাপড়ি, তা সেই জন্য রান্নাই করেন যাই করেন ঠাকুরময় হয়ে চলতে হবে, অখণ্ড নাম জপ করে রাস্তায় যেতে হবে। আর আমাদের আচার্যদেব, আমার যে দাদা, আমি দাদা বলি, তা বড়দা বলেন কি, আচার্যদেব একটা কথা বলেন যেটা খুব ইম্পর্টেন্ট, আপনাদেরও বলছি, কারণ আমি তো ঘরের পাশে থাকি, আমি শুনি, আপনারা শুনতে পারেন না তাই বলছি। উনি একটা কথা বলেন যে আমরা যা কিছু করি ঠাকুরকে উদ্দেশ্য করে করবো, খাবার সময় প্রণাম করে ঠাকুরকে উদ্দেশ্য করে আমরা খাচ্ছি। আমি আজকে যখন মাতৃ সম্মেলনে বলছি, আমি কিন্তু ঠাকুর প্রণাম করে আগেই প্রে করেছি, ঠাকুর আমি আজকে মাতৃ সম্মেলনে বলছি, তোমার কথাই যেন বলতে পারি, আমি যেন না করি, পড়াটা তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল লক্ষ্য, আজকে যেন মাতৃ সম্মেলনে তোমাকে আমি প্রতিষ্ঠা করতে পারি, ফালতু কথা আমি না বলতে পারি, তোমার কথাই যেন বলতে পারি। এরকম রাস্তাঘাটে যাওয়া, চান করা, হাগা মোটা, বাচ্চা সামলানো, যা যা কাজ আমাদের, যা যা ইচ এন্ড এভরিথিং কাজ, সেগুলো ঠাকুরকে বলে করতে হবে, ঠাকুরকে না বলে কোনো কাজ করা যাবে না। রিসেন্টলি আমিও একটা কাজে গেছিলাম কলকাতায়, আমার বড় ছেলে আমাকে নিয়ে গেছিল, খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটাও কিন্তু আমি ঠাকুরকে বলে গেছি, এবং ঠাকুর পার্লারে আছেন আমি জানি, আমার সঙ্গে আছেন, এবং যখন আমি ওই প্ল্যাটফর্মে উঠছি তখন আমি ঠাকুরকে স্মরণ করছি, ঠাকুর আমি যেন ঠিক মতো 100% আমার দিতে পারি, এবার তোমার ইচ্ছা হলে তুমি আমাকে এগ্রি করবে, না ইচ্ছা হলে এগ্রি করবে না, এইভাবে জীবনটা চালনা করা উচিত। তো যাই হোক, আজকে অনেক রকম কথা হয়ে গেছে, অনেকক্ষণ আমি সময় নিয়ে নিয়েছি, কারণ কম টাইমেই বলা উচিত, এটাও আমার বর সবসময় বলে কম টাইমে বলবে, ঠাকুরের কথা বলবে। আর একটা কথা যেটা দাদা সবসময় বলে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছে, যে ভালোবাসা, ঠাকুরকে ধরে কি শিখেছো, আমি এটুকুনি শিখেছি, ঠাকুরকে ধরে ভালোবাসতে শিখেছি, কাউকে ঘর থেকে বের করে দিতে শিখিনি, কাউকে বলতে উচিত না বা বলতে শিখিনি যে আমার থেকে দূরে থাকো, আমাকে তুমি প্রণাম করবে না, ঠাকুরকে নিয়ে চলে এইটুকুনি বলতে পারি, তুমি আমার, তুমি আসো, আমার কাছে আসো, যদি আমাকে ভালো লাগে আমি একটু হলেও, আমার কিছু জিনিস থাকলেও আমি তোমাকে সাহায্য করবো, এবং সকলকে আপন করে নেব, এটা আমাদের আচার্যদেব সারাক্ষণ শেখাচ্ছেন, সকাল থেকে রাত অব্দি তিনি বসে থাকেন নাট মণ্ডপে, দুবেলা প্রার্থনা যাওয়া প্লাস নাম ধ্যানে যাওয়া, 8:30 তিনি লম্বা মানুষ, এইটুকুনি টাইম বসতে গেলে আমি একবার এরকম একবার এরকম করছি, যেটা করছি সেটা দেখতেই পাচ্ছেন, কিন্তু উনি দেখেন অতটা লম্বা মানুষ, 6 ফিট লম্বা মানুষটি বসে 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 আপনাদের কথা ধৈর্য ধরে শুনছেন, ধৈর্য ধরে বলছেন, তাহলে তাকে দেখেন তিনি কতটা ঠাকুরের লোক, কতটা ধৈর্য, কত রকম কথা আসছে, কত রকম, তিনি হয়তো রেগেও যেতে পারেন, কিন্তু যখন তার বলা তখন তামাকেশ্বরে বলছেন, একদম গর্জে বলছেন, যেমন সিংহ বলেন, কিন্তু যখন সুন্দর করে কথা বলেন, সুন্দর করে বলছেন, এই চলনগুলো আমরা ফলো করব, আমরা নাটমণ্ডপের সামনে থেকে আমরা মোবাইল তুলে আমরা লাইভ করছি সেটা করা না, আমরা একটুখানি 2 দিন হয়তো ঘর পাচ্ছি, 2 দিন দেওঘরে থাকছি, তাহলে তিনি কি বলছেন সেগুলো শুনবো, এবং সেগুলো নিজের চরিত্রের সঙ্গে আমরা নিজেরা সেটা চালনা করবো। তা এইভাবেই শেখা, এইভাবেই করা, বাড়ির আমার এই বাড়ির প্রতি প্রত্যেকে এইভাবেই চলে, আমার বরকেও দেখি সাইকেল ইউজ করেন, হাঁটেন, যতটা পারেন কম গাড়ি চালান, তাকে দেখে দেখে আমি শিখছি, আমারও মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যায়, জানেন, চলো না আমি তুমি গাড়ি করে যাও, তারপর মনে হয় আমি তো এই বাড়িতে বিয়ে হচ্ছে, গাড়ি পেয়েছি, যদি সাধারণ ঘরে বিয়ে হতো আমার কি গাড়ি থাকতো, হয়তো নাও থাকতে পারতো, কিন্তু সাধারণ ভাবে চলন করি না, চলো আমি তোমার সঙ্গে হেঁটে
এটা মজার। হয়তো এবারে বউ হয়ে এটা শিখেছি বা আমি আমার বরকে দেখছি বলে আমি শিখেছি। কিন্তু যাই হোক, নিজের বর শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। আবার বলছি, নিজের ঘরকে ভালোবাসবেন। বেশ আমাদের ঘর ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা ভালো রাখলে যতই বাড়ি তোলেন ভাঙবে না। সেরকম যতই জীবনে ঝড় ঝঞ্ঝা অসুস্থতা যত কিছুই না আসুক না কেন, কখনো ভিত ভেঙে যাবে না। নিজের বর শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার বা হোল ফ্যামিলি, যেমন আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমি জয়েন্ট ফ্যামিলিরও মেয়ে, সব জয়েন্ট ফ্যামিলিকে একত্রিজনেরা কিছু বলে মন খারাপ হতে হবে না, সেটা মেনে চলবো। কারণ তারা তো ভালোর জন্যই বলছে। তারা গুরুজন কি করে হচ্ছে, 1 বছর হলেও তো বড়, তারা বলছে আমরা শুনবো। যাই হোক, আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার আনন্দিত জয়গুরু প্রণাম।